হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে এই বৌদিও ভালো আছে। ডলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আর আজকের আসার কারণ হচ্ছে, তোমাদের বলেছিলাম রবিবার হচ্ছে বড় ইলিশ হয়েছিল, প্রায় 1 কিলো 300, মানে 1800 টাকা করে নিয়েছিল, প্রায় 2200 টাকা নিয়েছিল, 2200। তো যেই তো মানে 1 কিলো 300 আছে, সেই জন্য 2000-এর ওপরে দাম নিয়েছে। তোমাদের বলেইছিলাম যে মা পোস্ট অফিস থেকে একটা টাকা তুলেছে, মা আমাকে খাইয়েছে। কেননা হচ্ছে যেই তো মা আমাকে খুব ভালোবাসে। তবে অনেক বাড়ির লোক অনেক ছেলে মেয়েদের অত ভালোবাসে না, জাস্ট ঢং করে দেখায় যে আমি খুব ভালোবাসি, কিন্তু অথচ ভালোবাসে না। জাস্ট ওপর দেখায় যে তোকে আমরা খুব ভালোবাসি, তোকে আর কেউ ভালোবাসতে পারে না, তোদের হচ্ছে আমরা হচ্ছে বাড়ির লোক, কিন্তু ভুল। তাদের হচ্ছে মুখোশ পড়া থাকে, ভেতরে হচ্ছে একদম মানে শয়তান। তো যাই হোক, আমার মা আমাকে খুব ভালোবাসে, সেই জন্য আমার মা বলেছে যে আমার মেয়ে যা খেতে ভালোবাসে, মানে মাটন বলো, তো মা ওই জন্য আমার দিদা মাটন করে। তো আমার মা পোস্ট অফিস থেকে টাকা তুলেছে, সেই জন্য আমার মা আমাকে বড় ইলিশ খাইয়েছে, যেটা আমার খাবার খুব ইচ্ছা ছিল। অত বড় ইলিশ আমি খাইনি, আর আমাকে কেউ খাওয়াইও নি। আর নিজের বলতে তো আমার কেউই নেই, তোমরা তো জানোই। আর নিজের লোকই এখন নিজের হয় না। যাই হোক, পর তো হবেই না, নিজের হয় না, সব হিংসা। পুরো পৃথিবীটাই হচ্ছে হিংসার, আর যা চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো দেশে কি চলছে। তো দেখো, ঘরে ঘরে তো হিংসা বাড়বেই, হিংসা হবেই, কেননা মানে দেশটাই পুরো গেছে উচ্ছন্নই। তো এখন কারোর মায়া দয়া কম আছে, মায়া দয়া সব কমে গেছে আর কি সবার। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম, কোনোদিন তোমাদের সঙ্গে বকবক করতে পারিনি, আজকে ভাবলাম চলো একটুখানি বকবক করে নিই তোমাদের সঙ্গে। তো আজকের হচ্ছে সেই মঙ্গলবার, যে তোমাদের বলেছিলাম যে ইলিশ মাছটা আবার কী করে রান্না করবো তোমাদের দেখাবো। তো আজকের হচ্ছে ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করেছি, চলো তোমাদের দেখিয়ে দিই, মুখে বলবো না, দেখিয়ে দিই। আর মাছের তেল রেখেছি, আমাদের আর কিছু লাগে না, মাছের তেল আর ইলিশ মাছের ঝাল দিয়েই আমার খাওয়া হয়ে যায়। আইবুড়ো বেলা থেকেই আমার তাই, আর কিছু লাগে না। আর আমার অত ঝুট ঝামেলাও আমার নেই। অনেকের অনেক ঝুট ঝামেলা আছে, কিন্তু আমার কোনো ঝুট ঝামেলা নেই, একটা তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে যায়। তো আজকে ইলিশ মাছের ঝাল আর মাছের তেল রেখেছি, সেদিনও রেখেছিলাম, কিন্তু সেদিন হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছ করেছিলাম, পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। আর আজকের হচ্ছে শুধু ইলিশ মাছের ঝাল। আর ইলিশ মাছের পিসগুলো তোমরা অবশ্যই দেখেছো, দারুণ বড় বড় পিস। তো চলো আর বকবক করবো না, ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর সকাল থেকে খাটাখাটনি যায়, সেই জন্য শুয়ে পড়েছিলাম। প্রায় দেখো না 4টেই বাজতে যায়, 3:30 4টে ছাড়া আমাদের খাওয়াই হয় না, কেননা একা হাতে সব কিছু করতে হয়। মানে আমাদের তো আর কারোর কিছু নেই যে কারোর হেল্প হচ্ছে, আমরা স্কুল থেকে আসছি বা কারোর বাড়ি গিয়ে খাচ্ছি, সেরকম তো হেল্প নেই। তো যাই হোক, আমাদের নিজেদেরই করে নিতে হয়, কেননা এর আগেও তোমাদের বলেছি যে আমাদের কেউ নেই, আমরা একাই, সেই জন্য আমাদের একাই করে নিতে হয়, এটা তো স্বাভাবিক। তো ঠিক আছে, চলো তাহলে সোজা খাবার টেবিলে চলে যায়, আর খাবারগুলো দেখিয়ে দিই। বৌদি অনেকদিন কিন্তু বকবক করেনি, তাই আজকে কিন্তু বকবক করতে চলে এলো তোমাদের সঙ্গে। যাই হোক, একটু বৌদির বকবক একটু সহ্য করে নাও। তো বৌদির ভিডিও ভালো লাগছে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বৌদির পাশে থেকো, বৌদির সঙ্গে থেকো, ঠিক আছে? চলো খাবার টেবিলে দেখিয়ে দিই আমাদের খাওয়া দাওয়া, আর আমরাও খাওয়া দাওয়া করে নিই। বড় ইলিশ মাছের ঝাল, চলো দেখিয়ে দিই, সঙ্গে থাকো। শরীর খারাপ, দেখো খাবার টেবিলে চলে এলাম। এ দেখো, মেয়ের সঙ্গে একটু কথা বলে দিই। আগের বারে মেয়ের সঙ্গে তোমাদের কথা বলাতে পারিনি, এবারে কথা বলে দিই। কী হয়েছে? কাশি হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো কিছু করার নেই গো, ওকে কেউ জিজ্ঞেসও করে না, মানে ও তো আপন বলতে কেউ নেই যে কিরে তুই কেমন আছিস বা ওর কি হয়েছে, শরীর খারাপ। শুধু আমি, ওর দিদাই ওকে ভালোবাসি, আর যা একটু করে ওর বাবা করে, ওষুধ টষুধ আনে, যাই হোক। তো এই হচ্ছে, আমরা 3জন আছি, এর বাইরে আর কেউ নেই, সব মরে গেছে। যা গিয়ে ছাড়ো, কথা তুললে অনেক কথা বেরোবে, ছাড়ো, কিছু মানে বেরিয়ে যায় মুখ থেকে আর কি। তো ঠিক আছে, চলো খেতে এসেছো? আজকে জুজু খাবে, জুজু জ্যান্ত মাছ, মা রবিবার এনেছিল। আচ্ছা ঠিক আছে, চলো সোজাসুজি খাবার টেবিলে নিয়ে চলে যাই। তো এই দেখো, সরু চালের ভাত নিয়ে নিয়েছি, আর এই দেখো আলু সেদ্ধটা মাখা হয়নি, যেহেতু 4টে প্রায় বাজতে যায়, আমরা মেখে নেব। আগে তোমাদের দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে তো শেয়ার করব বলেছি যে রবিবার মাছটা আলু দিয়ে হয়েছিল, ইলিশ মাছটা। আজকের হচ্ছে ঝাল করব খুব সুন্দর করে, তোমাদের সঙ্গে শেয়ার করব মঙ্গলবার, কেননা কালকে সোমবার গেছে, সোমবারের ভিডিওটাও নিশ্চয়ই, যাই হোক সোমবারের ভিডিওটা ছেড়েছি আমি, রবিবারেরটা সোমবারে ছেড়েছি। তোমরা রবিবারের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যে আলু দিয়ে ইলিশ মাছটা কেমন করে আমরা খেয়েছি। তো কালকে সোমবার গেছে, তাই কিছু খাইনি, মানে নিরামিষ খেয়েছি। এত মানে গোবিন্দভোগের চালের ভাত, ডাল, এইসব আমরা খাই। তো যাই হোক, তো আজকের হচ্ছে মঙ্গলবার। তো আজকের আবার ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজে ছিল অনেকগুলোই পিস হয়েছিল, প্রায় 15-16টা পিস হয়েছিল। তো যার জন্য আজকের আবার তো আরও রাখা আছে, আর একদিনেও হয়ে যাবে। বুঝতেই পারছো 2000 টাকা বেশি দাম নিয়েছে, 2000-এরও। তো আমাদের অনেকগুলোই পিস হয়েছে, আর বেশ বড় বড়, দেখো পিসগুলো দেখো, বিশাল বড় বড়। এই দেখো এরকম পিস, মানে আগে আমি খাইনি। যাই হোক, অনেক বিশাল পিস, পেটে ডিমওয়ালা নিয়েছি, যেইটা আমি ভালোবাসি। এই দেখো পিসগুলো দেখো, এই দেখো খুব বড় বড় একদম,
হ্যাঁ, আর এই মাছের মাথাটা আমি খাবো। দিদার জন্য যাই হোক পাঠানো হয়েছে, দিদার জন্য ন্যাজা পাঠিয়েছি, দুটো দাগা পাঠিয়েছি, কেননা দিদাও আমাকে মাটন টাটন খাওয়ায়। তো এটা মা খাইয়েছে বলে দিদাকে পাঠাবো না, এটা তো হতে পারে না। দিদা যে যাকে ভালোবাসে তাকে তো ভালোবাসতেই হবে বলো। আর যে ভালোবাসে না তাকে নিশ্চয়ই ভালোবাসতে নেই, তাকে দূর করে দিতে হয়। আর যে ভালোবাসে তাকে কাছে টেনে নিতে হয়। তো আমি হচ্ছে এরকমই মানুষ, যাকে একবার দূর করে দিই তাকে আর কাছে টানি না। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা। তো দেখেছো ইলিশ মাছটার ঝাল দেখেছো, একদম পুরো রঙে পুরো ফেটে পড়ছে, এই দেখো পুরো লাল লাল করে একদম হয়েছে। তাহলে এই দেখো ভাত আলু সেদ্ধটা মেখে নেব, কেননা এই দেখো মাছের তেল রাখা হয়েছে, ইলিশ মাছের তেল রাখা হয়েছে। ইলিশ মাছের তেল দিয়ে আলু সেদ্ধটা মাখবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আর এই দেখো মেয়ের জন্য যে শিঙি মাছটা কেনা হয়েছিল, এই দেখো 4 পিস হয়েছিল, তোমরা দেখেছিলে। 2টো মাছ আমি নিয়েছি, 4 পিস হয়েছিল। তো এই দেখো 2 পিস আজকের, ওকে মঙ্গলবার খাইয়ে দেবো, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো আর মেয়ের জন্য এই দেখো ডাল করেছি, এই যে ডাল করেছি, মেয়েকে ডাল আলু সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো, কেননা ওর শরীরটাও ভালো নেই। ওকে রিচ ফিচ আমরা খাওয়াই না অত। যে বাচ্চারা রিচ খায় 14 বার ডাক্তারখানায় যায়, 14 বার হসপিটালে যায়। আমরা ওইসব করি না, কেননা বাচ্চার সঙ্গে সবসময় ভালোভাবে বাচ্চাকে দেখতে হয়। তো সেই জন্যই হচ্ছে এই দেখো বাচ্চাকে ডাল খাওয়াবো, আলু সেদ্ধ খাওয়াবো, আর এই মাছ ভাজা খাওয়াবো। শিঙি মাছ, এটা খুব রক্ত হয়, জ্যান্ত মাছ। তোমরা দেখেছো ড্রামে ভাসছিল, জ্যান্ত এনেছি আমি। আর মাছের তেল, আর আজকের আর কিছু হয়নি। তো এই হচ্ছে, দেখে নাও ভালো করে, পুরো মাছের কালারটা এইভাবে হয়েছে। রবিবার হচ্ছে আলু দিয়ে করেছিলাম, আর আজকের হচ্ছে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই, দেখতেই পাচ্ছ তোমরাই দেখো কাঁচা লঙ্কা দিয়ে, এই দেখো পুরো কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল। এই দেখো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে পুরো ঝাল, একদম লাল লাল করেই দেখো। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের ইলিশ মাছ ভালো লাগে, এরকম বড় ইলিশ 1 কিলোর ওপরে। আর কীরকম তোমরা ইলিশ মাছটা রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। এই দেখো এটার পেটে ডিম আছে, এই দেখো এটার পেটে ডিম আছে, এই দেখো ও বাবা পুরো ভর্তি ডিম, এই দেখো এটার পেটে, এই দেখো পুরো ভর্তি ডিম একদম। তো চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। হেভি দারুণ হয়েছে, পুরো ইলিশ মাছের ঝাল, বড় ইলিশ বলে কথা, বড় ইলিশের ঝাল পুরো মুখ দিয়ে একদম জল পড়ে যাচ্ছে টস টস করে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। মঙ্গলবারে আমরা, সোমবার নিরামিষ খাবো না, ফ্রিজে রাখা আছে, মঙ্গলবার যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেয়ার করলাম, চলো মাছের তেল দিয়ে খেয়ে আর মাছ দিয়ে পুরো একদম গপ 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 করে খেয়ে নিই, পুরো জল পড়ে যাচ্ছে। চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের ভিডিওতেই বৌদির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের বলছি, যারা দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই বৌদির পাশে থেকো, বৌদির সঙ্গে থেকো। টাটা।